নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি শাওমির তরফ থেকে Xiaomi Redmi Note 12 Pro এই ফোনটা রিভিউ। তো আগে আপনারা আমাদের চ্যানেলে Redmi Note 12 Pro Plus এই ফোনটা রিভিউটা দেখেছেন, আর এখন কিন্তু আমি নিয়ে আসছি যে Redmi Note 12 Pro এই ফোনটা কেমন হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা কেমন হবে এবং কত টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে, এছাড়াও ইন্ডিয়াতে কত টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হবে। তো এই ফোনটা আপনার জন্য নেওয়া কি ঠিক হবে? তারপরে এই ফোনটার বাজেট সেগমেন্টে কেমন হবে, ওভারঅল কি কি থাকছে এই ফোনটাতে, এই সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা। তো অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে দেখতে থাকবেন। তো চলুন দেখি না, আমি একটা মানে আপনাদের একটু বিরক্ত করে নিই যে আপনারা তো চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটা অবশ্যই আপনাদের পরিবার ভেবে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও, তো অবশ্যই সাবস্ক্রাইব করেন প্লিজ, আর ভিডিওটাতে একটা লাইক দিবেন কষ্ট করে, আর শেয়ার করতে যদি পারেন তো অবশ্যই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে রেডমি নোট 12 প্রো এই ফোনটাতে কী থাকছে। তো এই ফোনটার বডি ফ্রেম রেট থেকে শুরু করা যাক। এই ফোনটা 7.9 মিলিমিটার এর থিকনেস, এছাড়াও থাকছে আপনার 187 গ্রাম ওয়েট, এছাড়াও আপনার গ্লাস ফ্রন্ট এবং ব্যাক সাইডে গ্লাস, এবং ব্লু, ব্ল্যাক, হোয়াইট আর ভায়োলেট, চারটা কালার ভ্যারিয়েন্টে ফোনটা বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে। তো ওভারঅল আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ফোনটা কেমন লুকিং এর, এবং আপনার এর ব্যাক সাইড কেমন বা সামনের লুকিংটা কেমন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা কতটা সুন্দর দেখতে, এবং এর ডিসপ্লেটা অসাধারণ ডিসপ্লে। তো আপনারা দেখে নিতে পারেন যে এই ফোনটা কেমন আসলে। আর ব্যাক সাইডের লুকিং এর কথা যদি বলেন, ব্যাক সাইডের লুকিংটা আইফোন শেপের লুকিংটা, তো পুরোটা আপনার মানে এই ফোনটা এমনই একটা ডিজাইন যেটা কার্ভ করা না, মানে বক্সি টাইপের না, আবার কার্ভ, মানে সিস্টেমটা একদম অসাধারণ। তো চলুন দেখে নেওয়া যাক ডিসপ্লেতে কি থাকছে। এই ডিসপ্লেতে থাকছে আপনার 6.67 ইঞ্চির একটি 107 সিএম 7.4 cm2 আপনার একটি ওএলইডি টাচ স্ক্রিন, যেটা আপনার 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার এইটা বেজেললেস পাঞ্চহোল ডিসপ্লে, এবং যার রেজুলেশন আছে 1080x2400 পিক্সেল, এবং পিপিআই ডেন্সিটি আছে 395, এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। আর এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 86.8%, এবং আপনার এখানে থাকছে আপনার হালকা কার্ভ ডিসপ্লে কিন্তু। এবং এর ফিচার্সে থাকছে আপনার HDR10+ সাপোর্টেড, ডলবি ভার্সনের সাপোর্ট, এবং 120 হার্জ রিফ্রেশ রেটের, 500 নিটস টাইপ ব্রাইটনেস, এবং 900 নিটস SBM ব্রাইটনেসের সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এই ফোনটা কেমন হবে। তো এর ডিসপ্লেটা একবারে অসাধারণ ডিসপ্লে, আপনারা দেখে নিতে পারেন যে এই ডিসপ্লের মানে কোয়ালিটিটা কেমন। আপনারা মাল্টিমিডিয়া কনজাংশনও যদি করেন তো মনে হবে যে না একটা ফ্ল্যাগশিপ ফোনে আপনি মাল্টিমিডিয়া করতেছেন, কনজাংশন করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ডিসপ্লের লুকিংটা কেমন। তো অসাধারণ ডিসপ্লের কোয়ালিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে কোয়ালিটিটা কেমন। তো অবশ্যই এই ডিসপ্লেটা মারাত্মক আকারে ভালো, আর বাজেটে এই যে বাজেটে বাংলাদেশ মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, তো সেই বাজেট সেগমেন্টে এই ডিসপ্লেটা কিন্তু অসাধারণ ডিসপ্লে। এক কথায় এই ডিসপ্লেটা মানে আপনি যদি দেখেন একবারে ডিসপ্লেটা পুরোই প্রেমে পড়ে যাবেন। তো অবশ্যই একটি ভালো মানের ডিসপ্লে নিয়ে এবারে রেডমি নোট 12 সিরিজ আসতে চলছে। তো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিসপ্লে কোয়ালিটি কেমন লাগলো। এছাড়া এখানে থাকছে 5G কানেক্টিভিটি সাপোর্টেড, এবং এখানে থাকছে 8খানা ব্যান্ডের সাপোর্ট। তো এখানে Xiaomi কমতি দেয় নেই, এখানে 8খানা ব্যান্ডের সাপোর্ট দিয়েছে, এটা একটা ভালো জিনিস। তো এর পারফরমেন্সে থাকছে আপনার Android 12 এবং কাস্টম UI 13, এবং এবারে 13-এ থাকছে আপনার কোনো ধরনের বাগ ভাল্লুক থাকছে না। Xiaomi ডিরেক্ট ক্লেম করতেছে যে এবারে 13-এ মানে যতটা বাগের আপনারা দেখতে পাচ্ছেন যে Xiaomi-র ফোনগুলোতে যত বাগ ভাল্লুক থাকে সেই বাগ ভাল্লুকগুলো থাকবে না। তো এরকমই ক্লিন UI যদি দিয়ে নিয়ে আসে তাহলে Xiaomi-র ফোন তো এক কথায় অসাধারণ হতে চলেছে। তো অবশ্যই মানে কেমন লাগলো Xiaomi-র নতুন ইউআইয়ের খবর জেনে তো কমেন্ট করে জানান। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1080 6 nm আর্কিটেকচার বিল্ড করা, যার জিপিইউ হিসাবে থাকছে মালি G68MC4 64 বিটের। তো এই প্রসেসরটা আপনারা জানেন যে রেডমি নোট 12 প্রো প্লাসে এই প্রসেসরটা থাকছে। এছাড়াও আপনার রিয়েলমির তরফ থেকে রিয়েলমির
নোট 9 প্রো প্লাসে ওই ফোনটা সরি নোট 10 প্রো প্লাসে ওই ফোনটা মানে প্রসেসরটা থাকছে। তো এই একই প্রসেসর দিয়ে যদি ফোনগুলো আসে তো কেমন হবে, তো অবশ্যই কমেন্ট করে জানান। তো আমার মতে এর যে প্রসেসরের কোয়ালিটি মানে বাজেট সেগমেন্টে প্রসেসর সেরা প্রসেসর, তো এই প্রসেসর দিয়ে যদি এই ফোনটা লঞ্চ হয় তাহলে আপনার জন্য সেরা চয়েস হতে পারে। আর এই প্রসেসরটা আপনারা পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, সিওডি, বিজিএমআই সব গেমগুলোই অনায়াসে রান করতে পারবেন। তবে আপনার পাবজিতে একটু মিডিয়াম ফ্রেম রেটে একটু ল্যাগিংয়ে দেখা পাবেন। এছাড়াও আপনার আর ফ্রি ফায়ারটা আপনারা অনায়াসে খেলতে পারবেন। তো ওভারঅল মানে এর গেমিং এক্সপিরিয়েন্স বা আপনি যেভাবেই বলুন না কেন, এটি মূলত গেমিং সেন্ট্রিক ফোন না, তবে টুকটাক গেমিং আপনারা এখানে করতে পারবেন, সে নিয়ে আপনাদের কোনো করতে হবে না। তো এখানে মোটামুটি গেমিং করতে পারবেন। আর এই ফোনটা তো এই ফোনগুলো আসলে গেমিংয়ের জন্য বানানো না, এই ফোনগুলো আসলে ওভারঅল মানে একটি প্যাকেজ। তো এই বিষয়ে কেমন লাগলো কমেন্ট করে জানান। এবং এই প্রসেসরটা আসলেই অসাধারণ প্রসেসর, যার ক্লক স্পিড আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। তো চলুন দেখে নেওয়া যাক এতে কত জিবি র্যাম থাকছে এবং কত জিবি রোম। এখানে 6 জিবি এবং 8 জিবি এবং 12 জিবি তিনটা র্যাম ভেরিয়েন্টে থাকছে। এছাড়াও আপনার এখানে ইন্টারনাল রোম হিসাবে থাকছে 128 জিবি এবং 256 জিবি, যেটা মানে একেবারে অসাধারণ। এখানে 12 জিবির সাথে থাকছে শুধুমাত্র 256 জিবি এবং 8 জিবির সাথে থাকছে 128 জিবি এবং আপনার 6 জিবির সাথে থাকছে 128 জিবি। তো তিনটা ভেরিয়েন্টে আসতে চলছে। এবং এখানে ইন্টারনাল স্টোরেজের সাপোর্ট নেই, মানে মাইক্রো এসডি কার্ডের সাপোর্টটা নেই। তো অবশ্যই মানে এর র্যাম ম্যানেজমেন্টটা খুব ভালো। এবং এখানে থাকছে ইউএফএস 2.2 এর স্টোরেজ টাইপ। এবং আপনার এখানে থাকছে ইন্টারনাল মানে ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে 8 জিবি পর্যন্ত। এটাও একটু ভালো দিক যে ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন 8 জিবি পর্যন্ত। তবে আপনারা অবশ্যই 5 জিবির বেশি বাড়াবেন না, 5 জিবি পর্যন্ত বাড়ালে ঠিকঠাক। তো তার বেশি বাড়ানোর আপনাদের কোনো দরকার নেই। তো র্যাম ম্যানেজমেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন দেখে নেওয়া যাক এবারে ক্যামেরা হিসেবে কী থাকছে। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তো ওভারঅল ক্যামেরা এখানে কিন্তু মানে ভালো সেন্সর থাকতো, তবে এর যে মেইন সেন্সর 50 মেগাপিক্সেল সেখান থেকে হচ্ছে ওয়াইএসএস সাপোর্টেড। তো এর ক্যামেরাতে আপনারা ভিডিও রেকর্ডিংয়ের জন্য বেস্ট প্যাকেজ পাচ্ছেন। আর ওয়াইএসএস সাপোর্টেড মানে কথাই তো আপনারা বুঝতে পারছেন যে কেমন ক্যামেরার কোয়ালিটি হবে। তো এখানে 50 মেগাপিক্সেলের সোনি সেন্সর, সোনি IMX698 এবং আপনার 8 মেগাপিক্সেলের আলট্রা সেন্সর যেটা স্যামসাংয়ের তৈরি করা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে ক্যামেরা আইফোন শেপের। তো এই আইফোন শেপের ক্যামেরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর Xiaomi যে এই আইফোনকে নকল করতেছে যে মানে আইফোনের মতন বড় বড় দুইটি ক্যামেরা আর একটা ক্যামেরা ছোট, তো Xiaomiর মতন বড় বড় ক্যামেরা দেওয়াটা আসলে মানে স্যামসাং সরি আইফোনের মতন বড় বড় ক্যামেরা দেওয়াটা আসলে ঠিক করছে কিনা ভুল করছে, এটা আসলে কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই মানে ভিডিওগুলো কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এখানে থাকছে আপনার সেকেন্ডারি সেন্সর হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি শুটার। তো এইটাও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখানে থাকছে সর্বোচ্চ 1080 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড এবং 4K 60 FPS পর্যন্ত আপনার ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে ব্যাক ক্যামেরাতে। তো চলুন দেখে নেওয়া যাক এর কানেক্টিভিটি হিসেবে কী থাকছে। এর কানেক্টিভিটিতে থাকছে আপনার ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড। এছাড়াও থাকছে USB Type-C পোর্ট, OTG সাপোর্টেড এবং আপনার FM রেডিও সাপোর্ট থাকছে না। তো ওভারঅল কানেক্টিভিটিটাও আপনাদের এখানে ভালো থাকছে। এবং এখানে সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর আপনার ফেস আনলক। এবং এখানে থাকছে প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর, লাইটার সেন্সর, মানে মানে যত ধরনের সেন্সরগুলো থাকার সব ধরনের সেন্সরগুলো এখানে থাকছে। তো আসলে কেমন লাগতেছে কমেন্ট করে জানান যে এর স্পেসিফিকেশনটা কেমন। এবং এর সাউন্ড হিসাবে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 3mg জ্যাকের সাপোর্ট থাকছে। তো ওভারঅল এটাও একটি ভালো দিক। এবং এর ব্যাটারি হিসাবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর যে এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে আপনার 46 মিনিটের মতন সময় লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এবং আপনারা কি এই ফোনটা নিতে ইচ্ছুক এটাও কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটার মূল হাইলাইটেড পয়েন্টে থাকছে আপনার এটা ওয়াটার রেজিস্ট্যান্ট মানে IP53 ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেজিস্ট্যান্ট।
তো অবশ্যই একটি ভালো ফোন হতে চলছে বাজেটে আপনাদের জন্য। আর এই ফোনটার যে প্যাকেজটা নিয়ে আসছে এবং যে বাজেটে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে, তো সেই বাজেটটা হচ্ছে আপনার মানে এর যে কোয়ালিফিকেশন 5000 mAh যে ব্যাটারির সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1080 প্রসেসর এবং 6 GB 8 GB র্যামের সাথে 256 GB স্টোরেজ টাইপের সাথে আপনার এখানে 50 মেগাপিক্সেলের ওয়াইএস সেন্সরের সাথে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং 6.7 ইঞ্চির ওএলইডি টাচ স্ক্রিনের সাথে আপনার এই ফোনটা বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে। তো আর এর প্রাইসটা বাংলাদেশি টাকায় ধারণা করা হচ্ছে যে 25,000 টাকার মতন লঞ্চ হবে। তো আমার ধারণা যতটা যে 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে মানে আনঅফিসিয়ালি এই ফোনটা পাওয়া যাবে 2-1 মাস গেলে পরে, কিন্তু এই ফোনটা অফিসিয়ালি প্রায় 30,000 টাকার মতন বাজেট থাকবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে 30,000 টাকা বাজেট সেগমেন্টে কি আপনি এই ফোনটা ক্রয় করার জন্য ইচ্ছুক, এবং এই ফোনটার টোটাল স্পেসিফিকেশন কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবেন। এবং ফোনগুলো কি আসলেই কি মানে আপনার জন্য বেস্ট চয়েস, আমি বলবো যে হ্যাঁ, এই ফোনগুলো আপনারা যে কনফিগারেশন দিয়ে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে চলেছে, তো সেই কনফিগারেশন দিয়ে এই ফোনটা আপনারা পারচেস করতে পারেন অনায়াসে। এবং এই ফোনটা কারা পারচেস করবেন না এবং কারা পারচেস করবেন না, যারা একটি ভালো ডিসপ্লে এবং ওভারঅল একটি মানে গুড প্যাকেজ আপনাদের প্রয়োজন, তো এই ফোনটা আপনারা ক্রয় করবেন। এছাড়াও যারা মানে গেমিং করবেন তাদের জন্য এই ফোনটা না, এবং যদি আপনারা ভিডিও রেকর্ডিং করেন যে টুকটাক মানে মোটামুটি ধরনের ভিডিও রেকর্ডিংয়ের আপনার ইচ্ছা, তাহলে এই ফোনটা আপনাদের জন্য হতে পারে। তো এইটা দিয়ে যদি আপনি মানে আশা করেন যে মানে ওভারঅল মানে আহামরি ভিডিও রেকর্ডিং বা আহামরি ক্যামেরার এক্সপিরিয়েন্স পাবেন, তো সেইটি আপনি আশা করতে পারবেন না। এবং এর বড় বাড়িতে থাকছে আপনার যেখানে 200 মেগাপিক্সেলের সেন্সার, তো সেখানে কিন্তু এখানে কিন্তু থাকছে আপনার 50 মেগাপিক্সেলের সেন্সার। তো অবশ্যই সেই ফোনটার দাম প্রায় 40,000 টাকার মতন, আর এইটার দাম আপনাদের প্রায় 25,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে, তো সব দিকেই কিন্তু মোটামুটি ধরনের ডিফারেন্স আছে। তো অবশ্যই ক্যামেরার যদি আপনাদের প্রয়োজন তো হয় তাহলে 200 মেগাপিক্সেলের সেন্সার সেখানে ওইটা নেবেন, ওটাও ওয়াইএস সেন্সারের সাপোর্ট থাকছে। তো আপনাদের জন্য বেস্ট প্যাকেজ হতে পারে Xiaomi Redmi Note 12 Pro এই ফোনটা। তো এর যে মানে ব্যাক সাইডের ডিজাইন এবং ফ্রন্ট সাইডের যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যে এর ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ এবং আপনার ডিজাইন তো মারাত্মক আকারে। তো এই ফোনটা যদি আপনারা একবারে দেখেন তাহলে অবশ্যই প্রেমে পড়ে যাবেন এই ফোনটার। তো ওভারঅল আমার যেটা ধারণা যে 128 GB ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে 25,000 টাকা হতে পারে। তো আপনারা কত টাকা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ইন্ডিয়াতে আপনার প্রায় এই ফোনটা 17 থেকে 18 হাজার টাকার ভিতরে লঞ্চ হবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মানে বিষয়টা কেমন লাগলো। এবং আমার ধারণা যেটা ইন্ডিয়াতে 18 থেকে 20-এর ভিতরে লঞ্চ হবে, যেটা কোম্পানি ক্লেম করছে সেটা আমি যে বলবো যে Xiaomi আর রিয়েলমি এরা এরকমভাবে ক্লেম করে, পরে গিয়ে মানে লঞ্চ করার পরে দাম বাড়িয়ে দেয়। তো অবশ্যই 18 থেকে 20 হাজার টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা যদি লঞ্চ করে তো আপনার জন্য বেস্ট প্যাকেজ হতে পারে। ওভারঅল কনফিগারেশন আপনাদের জানালাম, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটি আপনার অক্টোবর মাসে মানে চায়নাতে লঞ্চ হয়েছে এবং নভেম্বরের 1 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা। তো এবং এই ফোনটা আপনাদের জন্য মানে ডিসেম্বরের 15 তারিখের ভিতরে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। তো ডিসেম্বরের 15 তারিখের ভিতরে যদি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, তো এই ফোনটা আপনাদের জন্য কেমন লাগবে, মানে আপনারা কি ওই দিনই ক্রয় করার জন্য ইচ্ছুক, তো এটাও কমেন্ট করে জানাবেন। এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান, এবং আপনার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের একটি পুরাতন চ্যানেল ছিল যেটায় আপনার 2,000+ সাবস্ক্রাইবার ছিল। তো সেই চ্যানেলটা আসলে আমি কিছুদিন যাবৎ মানে ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক আসার কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না। তো এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করা, তো অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো কি বলবো, আপনারা সবাই আসলে অনেক অনেক সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি
মানে এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো অবশ্যই আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন, আমি এই আশা করতেছি আপনাদের জন্য। তো আজকের ভিডিওটাতে আপনারা অন্তত 50টা লাইক দেবেন। তো দেখতে চাই মানে আমাকে কেমন ভালোবাসেন। তো আপনাদের জন্য 50টা লাইক আশা করা হলো এই ভিডিওটা থেকে। তো আপনারা কি করবেন আমি জানি না, নেক্সট ভিডিওতে আপনাদের এই ভিডিওটার লাইকের রেজাল্ট দেওয়া হবে যে আপনারা আসলে কি 50টা লাইক করেছিলেন কি না। তো অবশ্যই নেক্সটে সকল ভিডিও উপভোগ করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।